নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা রান্নার ভিডিওর সঙ্গে। শ্রাবণ মাসের সোমবারে সন্ধেবেলা চায়ের সাথে এইভাবে একবার নিমকি বানিয়ে খেতে পারেন। স্বাদ কিন্তু অসাধারণ হয়। চলুন বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করছি। 1/4 কাপ মুগ ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জল ঝরিয়ে এবার ডালটা বেটে নেবো। বাটার সময় জল ঝরিয়ে বাটতে হবে, নাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে। একটু দানা দানা ভাব রেখে ডালটা বেটে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করিনি। এবার বেটে নেওয়া ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর তার সঙ্গে কিছু উপকরণও দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হিং, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, 1/2 চা চামচ জোয়ান হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাসুরি মেথি, সেটাও হাতে ভালো করে ঘষে তারপরে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ কিন্তু নুন দিয়েছি, পরে নুনটা চেক করে তারপরে দেবো। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর সামান্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চা চামচের 4 চামচ দিয়ে দেবো সুজি, দিয়ে দিলাম 2 চা চামচ ঘি, 1 পিঞ্চ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সব উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা। এটা প্রথমে দিলেই ভালো হয়, দিতে ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চায়ের কাপের 2 কাপ আটা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যদি ডোটা নরম মনে হয় তাহলে কিন্তু আরও 1-2 চামচ আটা অ্যাড করব। ডোটা শক্ত করে মাখতে হবে। লুচি বানাবার জন্য যেরকম আমরা ময়দা বা আটা মাখি, তার থেকেও কিন্তু আরেকটু শক্ত মাখতে হবে। ডোটা যদি খুব বেশি শক্ত মনে হয় তাহলে কিন্তু একটু জলের ছিটেও দিয়ে নেওয়া যাবে। একেবারে নিমকির মতো শক্ত ডো আমাদের রেডি হয়ে গেছে। আর বেশি জল বা আটা কিছুই লাগেনি। 10 মিনিট একটু রেস্টে রেখে আবার খুব ভালো করে ঠেসে নিলাম। এবার ডোটা দুভাগে ভাগ করে নিলাম। প্রথমে একটা গুছিয়ে নিয়ে নিচ্ছি, সেটা একটা চাকি বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা হয় ততটা সম্ভব পাতলা করে বেলে নেব। চাইলে আপনারা একটু আটা ছড়িয়েও কিন্তু রুটিটা বেলে নিতে পারেন। রুটিটা পাতলা করে এবং বড় করে বেলা হয়ে গেছে। এখন আমি একটা ধারালো মুখওয়ালা গ্লাস নিয়ে নিচ্ছি। যদি ধারালো মুখওয়ালা বাটি থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও এরকমভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। নিমকিগুলো কাটা হয়ে গেছে। এখন কেটে নেওয়া গোল গোল নিমকিগুলো একটা প্লেটে নিয়ে নেব। আর এক্সট্রা যে ডোটা আছে সেটা আবারও মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেবো, আর একসাথে খুব ভালো করে আবারও মেখে নেব। এখন গোল আকারে যে নিমকিগুলো কেটে রেখেছিলাম সেটা আবারও বেলে নেব। একটা মিশ্রণ তৈরি করেছি। 2 চা চামচ তেল এবং 2 চা চামচ ময়দা দিয়ে সেই মিশ্রণটা এই লুচির গায়ে লাগিয়ে নিলাম। একটা ফোল্ড দিয়ে নিলাম। আবারও তেল আর ময়দার মিশ্রণটা হাফ ফোল্ডওয়ালা লুচির গায়ে লাগিয়ে নিলাম, বা নিমকির গায়ে লাগিয়ে নিয়ে আবারও ফোল্ড করে দিলাম। যেরকম 3 কোনা পরোটা হয় সেরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। আবারও পাতলা করে বেলে নেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে নিমকির গাটা একটু পিক করে দিচ্ছি যাতে নিমকিগুলো ফুলে ওঠে না। আবারও একটা লুচি নিয়ে নিলাম, তার উপরে একটু ময়দার স্লারি মাখিয়ে নিলাম, নিয়ে ফোল্ড করে দিলাম। হাফ ফোল্ডের ওপরে আবারও একটু ময়দার স্লারি দিয়ে পাতলা করে বেলে নিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিলাম। একইভাবে কিন্তু সবকটা নিমকি আমি রেডি করে নেব। নিমকির ডোটা বানাবার সময় 1 চা চামচ চিনি দিয়েছি। যদি চিনি খেতে অপছন্দ থাকে বা বারণ থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন।
সবকটা নিমকি আমার বেলা হয়ে গেছে। এবার আমি নিমকিগুলোকে ভাজবার জন্য আগে থেকে রিফাইন তেল গ্যাসেতে বসিয়ে রেখেছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো ভেজে নেব। হালকা সোনালি করে নিমকিগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। নিমকিগুলো ভাজতে কিন্তু সময় লাগবে, 10 থেকে 12 মিনিট কিন্তু নিমকিগুলো ভাজতে সময় লাগবে। হালকা আঁচে ভাজতে হবে, তাই জন্য একটু সময় সাপেক্ষ। উল্টে পাল্টে একটু সোনালি করে ভেজে নেব। হালকা রং ধরে এসছে। এবার আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়ে তারপর তুলে নেব। একইভাবে সবকটা নিমকি ভেজে নেব। যতটা পরিমাণ উপকরণ নিয়েছি তার ততই 20 থেকে 22টা নিমকি আমার হয়েছে। যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু উপকরণ নিতে হবে, একটু কম বেশি করে। আর ডোটা রেডি করার সময় নুন, ঝাল এবং মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। নিমকিগুলো কিন্তু অনায়াসে 8 থেকে 10 দিন আপনারা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। খুবই হেলদিভাবে নিমকিগুলো তৈরি হয়েছে। একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি, যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। মুগ ডালের আটা দিয়ে মুচমুচে খাস্তা নিমকি শ্রাবণ মাসের সোমবারে সন্ধেবেলা চায়ের সাথে খাবার জন্য কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আগের দিন আপনারা অনায়াসে কিন্তু এই নিমকি বানিয়ে স্টোর করে রাখতে পারেন, মানে রবিবার দিন বানিয়ে স্টোর করে রেখে সোমবার দিন খেতে পারেন। বন্ধুরা, আজকের আমার এই নিমকির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।